বাংলাদেশী আইনি ব্যবস্থার অন্যতম মূল ভিত্তি হল ফৌজদারি কার্যবিধি। The Code of Criminal Procedure, 1898, সংক্ষেপে CRPC, কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত পুলিশ, ম্যাজিস্ট্রেট ও আদালতের কাজের প্রক্রিয়া এই আইন অনুযায়ী পরিচালিত হয়। পরীক্ষা, ভাইবা বা সাধারণ আইনি সচেতনতার জন্য এই আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। ফৌজদারি কার্যবিধি, CRPC, কি ধরনের আইন? এটি একটি পদ্ধতিগত আইন, procedural law, দণ্ডবিধি, penal code, যেমন নির্ধারণ করে কোন কাজের শাস্তি কী হবে। ফৌজদারি কার্যবিধি ঠিক তেমনি দেখায় কিভাবে সেই শাস্তি কার্যকর করা হবে। অর্থাৎ অপরাধের তদন্ত, অপরাধী গ্রেপ্তার, জামিন এবং বিচার প্রক্রিয়া কিভাবে চলবে। আমলযোগ্য অপরাধ, cognizable offense, এবং আমল অযোগ্য অপরাধ, non-cognizable offense, এর মধ্যে পার্থক্য কি? ফৌজদারি কার্যবিধি 6 এবং 9 ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধ। এ অপরাধের ক্ষেত্রে পুলিশ কোনো ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে এবং আদালতের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারে। যেমন খুন, ডাকাতি। আমল অযোগ্য অপরাধ। এ অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে না এবং আদালতের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে না। যেমন মানহানি, সাধারণ মারামারি। জামিনযোগ্য, bailable, ও জামিন অযোগ্য, non-bailable। অপরাধ বলতে কি বোঝায়? আইনের ক ধারা অনুযায়ী। এই কার্যবিধির দ্বিতীয় তফসিলে, Schedule 2, যেসব অপরাধকে জামিনযোগ্য হিসেবে দেখানো হয়েছে সেগুলো জামিনযোগ্য, আর বাকিগুলো জামিন অযোগ্য। জামিনযোগ্য অপরাধ। এখানে জামিন পাওয়া আসামি আইনি অধিকার। আদালত বা পুলিশ জামিন দিতে বাধ্য, যেমন সাধারণ আঘাত বা হুমকি। জামিন অযোগ্য অপরাধ। এখানে জামিন পাওয়া আসামি অধিকার নাই, বরং এটি আদালতের সম্পূর্ণ বিবেচনামূলক ক্ষমতা, discretionary power। অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত জামিন দিতেও পারেন, আবার নাও পারেন, যেমন খুন, ধর্ষণ। এজাহার বা FIR এবং GD, গ্রান্ট, এর মধ্যে পার্থক্য কি? FIR, First Information Report, আইনের ধারা অনুযায়ী। কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হলে থানায় লিখিত বা মৌখিকভাবে এ সংবাদ দেওয়া হয় এবং এর ভিত্তিতে মামলা রুজু হয়, তাকে এজাহার বা FIR বলে। GD, Jail Diary, আইনের ধারা এবং পুলিশ রেগুলেশনের PRB নিয়ম অনুযায়ী থানায় একটি দৈনিক ডায়েরি বা খাতা রাখা হয়। সেখানে প্রতিদিনের ঘটনা, হারানো সংবাদ বা ভবিষ্যৎ অপরাধের আশঙ্কা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করা হয়। বিনা ওয়ারেন্টে পুলিশ কখন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? আইনের ধারা অনুযায়ী। পুলিশ ম্যাজিস্ট্রেট বা ওয়ারেন্ট ছাড়াই মোট দুটি নির্দিষ্ট কারণে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। তার মধ্যে প্রধান কয়েকটি হল: কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সাথে জড়িত থাকলে বা তার বিরুদ্ধে যৌক্তিক সন্দেহ থাকলে, কোনো ব্যক্তির কাছে গাড় ভাঙার বা চুরি সরঞ্জাম পাওয়া গেলে, কাউকে আইনসঙ্গত আদেশ দিয়ে সরকার ঘোষিত অপরাধী proclaimed offender বানালে, পুলিশের কাজে বাধা দিলে বা পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলে। চার্জশিট বা অভিযোগপত্র কি? আইনের ধারা অনুযায়ী পুলিশ কোনো মামলার তদন্ত শেষ করার পর যদি আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পায়, তবে আদালতের কাছে এ চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তাকে চার্জশিট বা অভিযোগপত্র বলে। আর যদি সত্যতা না পাওয়া যায়, তবে তাকে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট বলা হয়। রিমান্ড বলতে কি বোঝায়? আইনের ধারা অনুযায়ী
যদি কোনো মামলার তদন্ত ঘণ্টার মধ্যে শেষ করা সম্ভব না হয় এবং আসামি কাছ থেকে আরও তথ্যের প্রয়োজন থাকে, তবে পুলিশ আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে নিজেদের হেফাজতে পুলিশ কাস্টাডি নেওয়ার আবেদন করতে পারে। ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 3 পর্যন্ত রিমান্ড মঞ্জুর করতে পারেন। অন্তর্বর্তীকালীন জামিন বা আগাম জামিন anticipatory bail কি? ফৌজদারি কার্যবিধিতে সরাসরি আগাম জামিন শব্দটি উল্লেখ নেই, তবে আইনের ও ধারার উপর ভিত্তি করে হাইকোর্ট বিভাগ এবং ক্ষেত্রবিশেষে দায়রা জজ আদালত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পূর্বেই জামিন দিতে পারেন যদি কোনো ব্যক্তি আশঙ্কা করেন যে তিনি কোনো মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার হতে পারেন, তবে তিনি আদালতের কাছে এই জামিন প্রার্থনা করেন। মেইন রাখা ভালো। ফৌজদারি কার্যবিধি ফাটি তফসিল স্কেজুলস রয়েছে। ইয়ার মধ্যে দ্বিতীয় তফসিলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তফসিলে দণ্ডবিধির কোন ধারার অপরাধটি আমলযোগ্য নাকি আমলযোগ্য, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এবং কোন আদালতে বিচার হবে তা বিস্তারিত ছক আকারে দেওয়া আছে। বাংলাদেশে আইনি ব্যবস্থার অন্যতম মূল ভিত্তি হল ফৌজদারি কার্যবিধি 1898, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898, সংক্ষেপে সিআরপিসি। কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত পুলিশ, ম্যাজিস্ট্রেট ও আদালতের কাজের প্রক্রিয়া এই আইন অনুযায়ী পরিচালিত হয়। পরীক্ষা, ভাইভা বা সাধারণ আইনি সচেতনতার জন্য এই আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর নিচে আলোচনা করা হলো। 1. ফৌজদারি কার্যবিধি সিআরপিসি কী ধরনের আইন? এটি একটি পদ্ধতিগত আইন, প্রসিজারাল ল। দণ্ডবিধি পিনাল কোড যেমন নির্ধারণ করে কোন কাজের শাস্তি কী হবে। ফৌজদারি কার্যবিধি ঠিক তেমনই দেখায় কিভাবে সেই শাস্তি কার্যকর করা হবে, অর্থাৎ অপরাধের তদন্ত, অপরাধী গ্রেপ্তার, জামিন এবং বিচার প্রক্রিয়া কিভাবে চলবে। 2. আমলযোগ্য অপরাধ কগনিজেবল অফেন্স এবং আমল অযোগ্য অপরাধ নন কগনিজেবল অফেন্স এর মধ্যে পার্থক্য কি? ফৌজদারি কার্যবিধির 4(1) চ এবং 4(1) ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধ যে অপরাধের ক্ষেত্রে পুলিশ কোনো ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে এবং আদালতের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারে, যেমন খুন, ডাকাতি। আমল অযোগ্য অপরাধ যে অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে না এবং আদালতের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে না, যেমন মানহানি, সাধারণ মারামারি। 3. জামিনযোগ্য বেলেবল ও জামিন অযোগ্য নন বেলেবল অপরাধ বলতে কি বোঝায়? আইনের 4(1) খ ধারা অনুযায়ী এই কার্যবিধির দ্বিতীয় তফসিলে শিডিউল 2 যেসব অপরাধকে জামিনযোগ্য হিসেবে দেখানো হয়েছে সেগুলো জামিনযোগ্য আর বাকিগুলো জামিন অযোগ্য। জামিনযোগ্য অপরাধ যেখানে জামিন পাওয়া আসামির আইনি অধিকার, আদালত বা পুলিশ জামিন দিতে বাধ্য, যেমন সাধারণ আঘাত বা হুমকি। জামিন অযোগ্য অপরাধ যেখানে জামিন পাওয়া আসামির অধিকার নয়, বরং এটি আদালতের সম্পূর্ণ বিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত জামিন দিতে পারেন, আবার নাও পারেন, যেমন খুন, ধর্ষণ। 4. এজাহার বা এফআইআর এবং জিডি এর মধ্যে পার্থক্য কি? এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আইনের 154 ধারা অনুযায়ী
কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে থানায় লিখিত বা মৌখিকভাবে যে সংবাদ দেওয়া হয় এবং যার ভিত্তিতে মামলা রুজু হয় তাকে এজাহার বা বলে। জিডি, জেনারেল ডায়েরি, আইনের ৪৪ ধারা এবং পুলিশ রেগুলেশনের পিআরবি ৩৭৭ নিয়ম অনুযায়ী থানায় একটি দৈনিক ডায়েরি বা খাতা রাখা হয়। সেখানে প্রতিদিনের সাধারণ ঘটনা, হারানো সংবাদ বা ভবিষ্যৎ অপরাধের আশঙ্কা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করা হয়। ৫. বিনা ওয়ারেন্টে পুলিশ কখন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে? আইনের ৫৪ ধারা অনুযায়ী পুলিশ ম্যাজিস্ট্রেট বা ওয়ারেন্ট ছাড়াই মোট ৯টি নির্দিষ্ট কারণে যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। তার মধ্যে প্রধান কয়েকটি হল: কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সাথে জড়িত থাকলে বা তার বিরুদ্ধে যৌক্তিক সন্দেহ থাকলে, কোনো ব্যক্তির কাছে ঘর ভাঙার বা চুরির সরঞ্জাম পাওয়া গেলে, কাউকে আইনসঙ্গত আদেশ দিয়ে সরকার ঘোষিত অপরাধী প্রক্লেইমড অফেন্ডার বানালে, পুলিশের কাজে বাধা দিলে বা পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলে। ৬. চার্জশিট বা অভিযোগপত্র কি? আইনের ১৭৩ ধারা অনুযায়ী পুলিশ কোনো মামলার তদন্ত শেষ করার পর যদি আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক সত্যতা পায়, তবে আদালতের কাছে যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় তাকে চার্জশিট বা অভিযোগপত্র বলে। আর যদি সত্যতা না পাওয়া যায়, তবে তাকে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট বলা হয়। ৭. রিমান্ড বলতে কি বোঝায়? আইনের ১৬৭ ধারা অনুযায়ী যদি কোনো মামলার তদন্ত ২৪ ঘন্টার মধ্যে শেষ করা সম্ভব না হয় এবং আসামির কাছ থেকে আরও তথ্যের প্রয়োজন থাকে, তবে পুলিশ আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে নিজেদের হেফাজতে পুলিশ কাস্টাডি নেওয়ার আবেদন করতে পারে। ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করতে পারেন। ৮. অন্তর্বর্তীকালীন জামিন বা আগাম জামিন অ্যান্টিসিপেটরি বেল কি? ফৌজদারি কার্যবিধিতে সরাসরি আগাম জামিন শব্দটির উল্লেখ নেই, তবে আইনের ৪৯৭ ও ৪৯৮ ধারার ওপর ভিত্তি করে হাইকোর্ট বিভাগ এবং ক্ষেত্রবিশেষে দায়রা জজ আদালত কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পূর্বেই জামিন দিতে পারেন। যদি কোনো ব্যক্তি আশঙ্কা করেন যে তিনি কোনো মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার হতে পারেন, তবে তিনি আদালতের কাছে এই জামিন প্রার্থনা করেন। মনে রাখা ভালো, ফৌজদারি কার্যবিধির ৫টি তফসিল শেডিউলস রয়েছে, যার মধ্যে দ্বিতীয় তফসিলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তফসিলে দণ্ডবিধির কোন ধারার অপরাধটি আমলযোগ্য নাকি আমল অযোগ্য, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য এবং কোন আদালতে বিচার হবে তা বিস্তারিত ছক আকারে দেওয়া আছে।